মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল রান্না করব আজ। আলু ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। এবার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি সব তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হলে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলো আমি ভাজছি। এবার মাছের মাথাগুলোও ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ভালোভাবে ভেজে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার অল্প তেলে ফুলকপি দেব। ফুলকপি দিয়ে তাতে একটু লবণ হলুদ দিয়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পর ওর সাথেই আলু দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো একসাথে দিয়ে হালকাভাবে ভেজে তুলে নেব। আবারও কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা গরম হলে তাতে রসুন, আদা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব এবার টমেটো কুচি। এবার লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখতেই পাচ্ছ ভেজে রাখা সব কিছু রাখা আছে। এবার কষানো মশলাতে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু। একটু নেড়ে চেড়ে আবারও ওর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও একটু নেড়ে নেব। তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। এতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু ফুটলেই ভেজে রাখা মাছগুলোকে দেব। এবার দেখে নেবে ভালো করে যে আলু আর ফুলকপি ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তরকারি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ আমি অনুভব করতে পাচ্ছি। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করুন। শীতের মরশুমে গরম ভাতে পরিবেশন করুন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রান্নাটি কেমন লাগলো। রান্নাটি ভালো লাগলে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব ও লাইক করে দিও। আর আমি সুস্মিতা কুক উইথ গুড ভাইবসের তরফ থেকে আজকের জন্য জানাই শুভরাত্রি। ধন্যবাদ।